বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা দেখো 4.1 অনুসরণের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে বন্ধুরা, এই কাজ এবং এখানকার উদাহরণের যত আলোচনা আছে সমস্ত আলোচনার উপরে আমি ভিডিও তৈরি করছি বন্ধুরা। তো তোমরা যদি এই উদাহরণের কাজ এবং কোনো উদাহরণ তোমার বুঝতে কষ্ট হয়, তাহলে তুমি আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমার সমস্যার সমাধান হবে। তো বেশি কথা বলবো না, চলো আমরা মূল অঙ্কে যাই, যা আমাদের পড়াশোনায়। পড়াশোনা যাওয়ার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তো এখানে দেখো বন্ধুরা, নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়, এটা আমাদের জাস্ট লিখতে হবে যে এই যে এখানে রাশি দেওয়া আছে, এই রাশি দ্বারা কি বোঝায়। তা দেখো বন্ধুরা, আমি এখানে অঙ্ক উঠাইছি 9x রাশিটি দ্বারা বোঝায়। কি বোঝায় দেখো, 9x রাশিটি দ্বারা বোঝাইতেছে যে x এর সাথে 9 গুণাকার আছে। তাহলে তুমি লিখবে এইভাবে যে x এর x এর 9 গুণ। তোমার উত্তর শেষ বন্ধুরা। অর্থাৎ 9x রাশিটি দ্বারা বোঝায় x এর 9 গুণ। 1 নম্বর উত্তর শেষ আমাদের বন্ধুরা। তাহলে এইখানে তুমি পরবর্তী উত্তর হবে কত? 2 নম্বর। আমরা 2 নম্বর উত্তর এখন রাখবো এবং এইটা মুছে ফেলে বন্ধুরা, এটা আর এখন আমার লাগতেছে না। 2 নম্বরে কি আছে বন্ধুরা দেখো, 5x প্লাস 3। তা চলো আমরা একটু উঠাই। এখানে আছে 5x প্লাস 3। এই রাশিটা দ্বারা বোঝায় কি দেখো, x এর সাথে 5 গুণাকার আছে। তাহলে তুমি রাখবা x এর 5 গুণের সাথে গুণের সাথে 3 যোগ। 3 যোগ বোঝায় বন্ধুরা। দেখো 5x এর সাথে 3 কিন্তু যোগ আকারে আছে, তাহলে তুমি রাখবা 3 যোগ। তাহলে x এর 5 গুণের সাথে 3 যোগ, এটা বোঝায়। উত্তর শেষ বন্ধুরা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এর পরের অঙ্কে চলো আমরা 3 নম্বর অঙ্কটা করুম। আমি এখানে 3 নম্বর দিয়া থই। 3 নম্বর কি আছে দেখো, 3 নম্বরে আছে 3a প্লাস 4b। চলো আমরা একটু লিখি 3a প্লাস 4b। তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের সাথে এই লাইনটা উঠাইবা, এরপরে নিচে উত্তর দিবা। এ দেখো 3a প্লাস 4b দ্বারা কি বোঝায়, এ এর সাথে কত 3 গুণাকার আছে না বন্ধুরা। তাহলে রাখবা এ এর 3 গুণের সাথে এর 3 গুণের 3 গুণের এর 3 গুণের সাথে বি এর 4 গুণ। মাঝখানে দেখো বন্ধুরা যোগ চিহ্ন, তাহলে তুমি লিখবা যোগ। যেহেতু এর সাথে 3 গুণাকার আছে,
তাই আমি লিখছি এ এর, এই যে দেখো, এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণ যোগ। তাহলে আশা করি তোমরা 3 নম্বর অঙ্ক বুঝতে পারছো বন্ধুরা। এরপরে চলো আমরা আমাদের 4 নম্বর অঙ্কটা আমি এখন উঠাবো বন্ধুরা। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 3a ইন্টু বি ইন্টু 4c। এখানে রাখবা 3a ইন্টু বি ইন্টু 4c। দেখো বন্ধুরা, এখানে এ এর 3 গুণের সাথে বি এর গুণফল এবং সি এর 4 গুণের গুণফলকে বোঝায়, অর্থাৎ এ এর 3 গুণ বি এবং সি এর 4 গুণের গুণফলকে বোঝায়। তাই এ এর 3 গুণের সাথে বি বি এবং বি এবং সি এর এ এর 3 গুণের সাথে বি এবং সি এর কত 4 গুণের গুণফল। দেখো বন্ধুরা, সবই কিন্তু গুণ আকারে আছে, এই কারণে আমরা এর 3 গুণের সাথে বি গুণ করুম, আবার এই গুণ এ 3a বি এই গুণের সাথে আবার 4c গুণ করুম, তাহলে টোটালটা কি আসতেছে, একটা গুণফল আসতেছে। তাই কিন্তু এটাই লেখা হয়েছে যে এ এর 3 গুণের সাথে বি এবং সি এর 4 গুণ এর গুণফল বোঝায়। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা 4 নম্বর অঙ্ক। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক, যদি আমি যাই, কি আছে দেখো, 4x প্লাস 5y ডিভাইডেড 2, এরকম আছে। দেখো এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এখানে আছে 4x প্লাস 5y ডিভাইডেড 2। দেখো বন্ধুরা, x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলের অর্ধেক, x এর 4 গুণ আর y এর 5 গুণের যোগফলের কত, অর্ধেক, এটা বুঝাইব। তো এখানে রাখবা এইভাবে যে x এর 4 গুণের সাথে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলের অর্ধেক, যোগফলের 2 আছে, তাই অর্ধেক হবে বন্ধুরা, অর্ধেক। 3 থাকলে 1/3 হইতো, 4 থাকলে 1/4 হইতো, এইভাবে হবে। তাহলে এখানে অর্ধেক ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে
কি রাখবা যে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের যোগফলের অর্ধেক। এটা ছিল আমাদের 5 নম্বর উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার বন্ধুরা। 6 নম্বরে দেখো 7x-3y ডিভাইডেড কত 4। তাহলে আমরা এখানে 6 নম্বর লিখি, দেখো সরি এটা একটু কি আছে বন্ধুরা 7x। আমি কিন্তু বন্ধুরা খুব আস্তে আস্তে অঙ্ক করতেছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা, কারণ আমি যদি দ্রুত করি তাহলে তোমাদের আসলে অনেকে বুঝবা না। আমাকে অনেকে কমেন্টে বলে যে একটু দ্রুত হয়ে যায়, তো এই কারণে আসলে বন্ধুরা আমি একটু ধীরে ধীরে তোমাদের অঙ্ক কইরা দেওয়ার চেষ্টা করতেছি, একটু ধৈর্য সহকারে দেখবা বন্ধুরা। তাহলে দেখো 4x-3y রাশিটি দ্বারা বোঝায় কি x এর 7 গুণ। এখানে রাখবা x এর 7 গুণ থেকে, এখানে কিন্তু 7 না, x এর 7 গুণ থেকে বিয়োগ করবা যেহেতু, তাহলে লিখবা x এর 7 গুণ। x এর 7 গুণ থেকে x এর 7 গুণ থেকে y এর কত 3 গুণ বিয়োগ, তাই না বন্ধুরা? এখানে 5 এর জায়গায় লিখবা y এর 3 গুণ তিন গুণ বিয়োগ 3 গুণ বিয়োগ এর 1/4। এখানে দেখো 4 আছে, তাই লিখবা 1/4, এর 1/4, চতুর্থ অংশ। এইভাবে বন্ধুরা লিখবা যে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ এর 1/4, বিয়োগের এখানে আসলে এই এর এইভাবে না লেখা তুমি চাইলে এইভাবে লিখতে পারো, বিয়োগের এইভাবে লিখবা 1/4। আশা করি তোমরা বন্ধুরা 6 নম্বরটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 7 নম্বর অঙ্কে যাব। 7 নম্বরে কি আছে দেখো, 7 নম্বরে বন্ধুরা দেখো x ডিভাইডেড 3 y ডিভাইডেড 2 z ডিভাইডেড 5। x ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড 3 মাইনাস z ডিভাইডেড 5। এখানে বন্ধুরা লিখতে হবে x কে, এখানে লিখতে হবে x কে x কে 2 দ্বারা, দেখো 2 দ্বারা, এটা আমরা ই করে দিই, দেখো এগুলো
সব মুছে দিলাম। এখানে 2 x কে 2 দ্বারা এরপর হচ্ছে তোমার y কে 3 দ্বারা ভাগ করে যোগ করি, ভাগ করে যোগ করি এবং z কে 5 দ্বারা উক্ত যোগফল থেকে বিয়োগ করি। উক্ত যোগফল থেকে বিয়োগ করি, মানে বিয়োগ, তুমি বিয়োগ বুঝাইতে পারলেও হবে, বিয়োগ করি না লিখলে হবে, লিখতে পারো বিয়োগ করি। তুমি আসলে যেটা বোঝো তোমার মতন করে তুমি আমার এই লেখারও গুছাইয়া লিখতে পারবো বন্ধুরা। এইটাই যে প্রথমে কি করছি, x কে 2 দ্বারা y কে 3 দ্বারা ভাগ করে যোগ করছি, যে দেখো মাঝখানে যোগ চিহ্ন যোগ করছি, এরপরে আবার z কে 5 দ্বারা ভাগ করে এই যে এই যোগফল থেকে বিয়োগ করছি। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে বন্ধুরা আমাদের 8 নম্বর অঙ্ক দেখো, এই যে কি আছে 2x - 5y + 7z। এখানে আমাদের 8 নম্বর অঙ্ক, এটা আমরা এখানেই 8 নম্বর কত 2x মাইনাস কত দাও 5y প্লাস হচ্ছে 7z। তাহলে আমাদের দেখো আমরা বন্ধুরা এগুলো একটু মুছি, দেখি কোন পর্যন্ত রাখা যায়। এক্স এর এটা এক্স এর দ্বিগুণ থেকে এক্স এর 2 গুণ, এক্স এর 2 গুণ থেকে এক্স এর 2 গুণ থেকে y এর 5 y এর কত 5 গুণ, তাই না বন্ধুরা? y এর 5 গুণ
বিয়োগ ওয়াই এর 5 গুণ বিয়োগ এবং জেড এর 7 গুণ যোগ বিয়োগ এবং জেড এর 7 গুণ যোগ তাহলে দেখো বন্ধুরা কি রাখলাম যে 2x - 5y + 7z রাশিটি দ্বারা বোঝায় x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ এবং z এর 7 গুণ যোগ। এটা ছিল বন্ধুরা আমাদের 8 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 9 নম্বর অঙ্কে চলে যাব বন্ধুরা। 9 নম্বর অঙ্কে আমাদের কি আছে দেখো। 9 নম্বর অঙ্কে আমাদের আছে 2/3 x + y + z। এভাবে লিখি বন্ধুরা, 2/3 এখানে লিখবা x + y + z। তাহলে দেখো এখানে x y z এর যোগফলের 2/3 এখানে এইভাবে রাখতে হবে বন্ধুরা, x + y + z। তাহলে এটা রাখতে হবে যে x + y + z এর যোগফলের 2/3 এটা রাখবা। x y z এর যোগফলের এর যোগফলের 2/3 বন্ধুরা, 2/3, 2/3 অর্থাৎ তোমরা লিখবা 2/3, 2/3 তৃতীয় এটা লেখা লাগে না অনেক সময়, এখানে এইভাবে দেবো 2/3 অবশ্যই দোস্তা দিতে হবে বন্ধুরা। 2/3 এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক ছিল বন্ধুরা, যে x y z এই তিনটা আগে যোগ করবা, যোগ করলে 2/3 এটা বোঝায়। এরপরে দেখো সর্বশেষ অঙ্ক আমাদের এই জায়গায় ac - bx ডিভাইডেড কত 7। বন্ধুরা এটা একটু মুছে দিই আমি। এখানে দেখো 10 নম্বর অঙ্ক বন্ধুরা, আমাদের সর্বশেষ অঙ্ক এটা কি আছে, ac - bx ডিভাইডেড 7 রাশিটি দ্বারা বোঝায় দেখো AOC এর গুণফল থেকে বিয়োগ x এর গুণফলের বিয়োগের 1/7 এখানে
এইভাবে লিখবো বন্ধুরা, এ ও এওসি এর এওসি এর গুণফল, এওসি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফল বিয়োগ বিয়োগের এক সপ্তমাংশ। সপ্তম অংশ। তাহলে আমরা কি করলাম, এ আর সি গুণ করুম এবং বি এক্স গুণ করুম। তাহলে এ সি এর গুণফল থেকে বি এক্স এর গুণফল বিয়োগ করে এর সপ্তমাংশ মানে এক 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 সপ্তমাংশ বোঝায় বন্ধুরা। তাই এই ছিল আমাদের আসলে 1 নম্বর অঙ্কগুলা। আমি বন্ধুরা 2 নম্বর অঙ্কগুলা পরবর্তী টিউটোরিয়ালে করে দিম। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।